আসসালামু আলাইকুম। আমদাদুল একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব নিউটনের দ্বিতীয় সূত্রটা নিয়ে এবং এফ ইকুয়াল টু এম এর সূত্রটা যে কীভাবে এসেছে সেটার প্রতিপাদন নিয়ে। তো চলো আমরা দেখে আসি বিজ্ঞানী নিউটন তার দ্বিতীয় সূত্রে কি বলেছে। বিজ্ঞানী নিউটন তার দ্বিতীয় সূত্রে বলেছেন যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনটাও ঘটে সেই দিকে। আচ্ছা, এই বড় সূত্রটা আমরা একটু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে বোঝার চেষ্টা করি। প্রথমে বলা হয়েছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তো আমরা আগে জানি যে ভরবেগের পরিবর্তনটা আসলে কি। আমরা মনে করলাম যে একটা বস্তুর ভরবেগ ছিল 10 এবং কিছুক্ষণ পর বস্তুর ভরবেগটা হয়ে গেল 15। তো বস্তুটার ভরবেগের পরিবর্তনটা কতটুকু হয়েছিল? 15 মাইনাস 10 অর্থাৎ 5। ঠিক আছে, তো এটা ছিল কি শেষ ভরবেগ এবং এটা ছিল কি আদি ভরবেগ। তো শেষ ভরবেগ থেকে যদি আমরা আদি ভরবেগ বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব ভরবেগের পরিবর্তনটা। ঠিক আছে, এটা কি ভরবেগের পরিবর্তন বের করার সূত্র। তো ভরবেগের পরিবর্তনের হার কথাটা মানে কি? হার কথাটার মানে হচ্ছে একক সময়ে কতটুকু পরিবর্তন হয়েছে, অর্থাৎ সময় দ্বারা ভাগ করা। তোমরা যেখানে হার কথাটা পাবা এটার মানেটা হচ্ছে উক্ত বা প্রদত্ত রাশিটাকে সময় দিয়ে ভাগ করা। তিনি বলেছেন যে এই যে ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এফ বল যদি এফ হয় এই বলটা কার সমানুপাতিক? ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। এটাই বলছে আমাদের বিজ্ঞানী নিউটন। তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি, এখান থেকে এমটা কমন নিতে পারি। এম কমন নিলে আমরা পাবো এখানে বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ঠিক আছে, তো এখানে আমরা যদি লক্ষ্য করি আমরা জানি যে এ ইকুয়াল টু বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, অর্থাৎ ত্বরণ যেটা। তাহলে আমরা এম এই জায়গায় লিখতে পারি এ, এই এতটুকু অংশ সমান সমান এ লিখলাম। তো এখানে আমাদেরকে সমানুপাতিক ধ্রুবকটা উঠাতে গেলে এখানে কি আনতে হবে? একটা কনস্ট্যান্ট আনতে হবে। ঠিক আছে, তো আমরা কনস্ট্যান্টের মানটা ধরে নিলাম কে। তাহলে হয়ে গেল এফ ইকুয়াল টু কে ইন্টু এম এ। তো আচ্ছা, পরবর্তীতে বিজ্ঞানীরা বিশ্লেষণ করে দেখলো যে এই যে কে এর মানটা হচ্ছে কি 1। ঠিক আছে, তো যদি 1 দ্বারা এই বস্তুটাকে বা এম এ কে গুণ করা হয় তাহলে কি হবে? এম এ। এটাই হচ্ছে বিজ্ঞানী নিউটনের দ্বিতীয় সূত্র, আর এটাই হচ্ছে এই সূত্রটার প্রতিপাদন, অর্থাৎ এফ ইকুয়াল টু এম এ। আসলে এই বস্তুটা বা কে এর মানটা 1 দ্বারা হয় কেন? 1 দ্বারা হয় কারণ বিজ্ঞানী নিউটন যখন এই সূত্রটা দিয়েছিলেন তার আগে 1 নিউটন বল বলতে কি বা আদর্শমানটা কি সেটা আসলে ধরা হয় না। পরবর্তীতে তারা বিশ্লেষণ করে 1 নিউটন বল প্রযুক্ত করেছে বা বের করেছে। ওই ভিত্তিতে তারা পরীক্ষা করে দেখেছে কে এর মানটা 1। তাই আমরা এখানে লিখতে পারছি যে এফ ইকুয়াল টু এম এ। তো এখন আসি এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ বল সমান সমান হচ্ছে কি এম এ। এই বলের এককটা কি? বলের একক হচ্ছে নিউটন। এখন আসলে আমরা জানি যে বলের মাত্রাটা আসলে কি। আমরা জানি এটা হচ্ছে কি ভরের মাত্রা হচ্ছে কি এম, এবং ত্বরণের মাত্রা হচ্ছে কি এল পার টি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কি বলের একক এবং এটা হচ্ছে কি বলের মাত্রা। তো আশা করি তোমরা কি করেছ, এই নিউটনের দ্বিতীয় সূত্রটা বুঝতে পেরেছ এবং এফ ইকুয়াল টু এম এ কোথা থেকে এসেছে এই প্রতিপাদনটা সম্পর্কেও বিস্তারিত ধারণা পেয়েছ। অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এই যে পরিবর্তনটা হয়েছিল তার কিসের সমানুপাতিক? প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ তুমি একটা বস্তুকে যত বেশি বল দিবা বস্তুর ভরবেগের পরিবর্তনটা ততই ঘটতে থাকবে, এবং যেই দিকে বল প্রয়োগ করবা সেই দিকে কি করতে থাকবে? বস্তুর ভরবেগের পরিবর্তনটা ঘটতে থাকবে। আর ওই পরিপ্রেক্ষিতে আমরা কি করেছি? এই সূত্রটা প্রতিপাদন করতে পেরেছি। সো আশা করি তোমাদের এই নিউটন দ্বিতীয় সূত্র নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তো আমাদের সাথে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। আর যদি তুমি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।